আবার লেলোবুড়ি ফিরে এসছে। লেলোবুড়ি ফিরে এসছে, এসে সেই কাহিনী, আবার সেই নোংরা কাহিনী তুলে ধরেছে। কাদের? সন্দীপের নোংরা কাহিনী তুলে। আসলে মানুষটা নোংরা তো। এ তো হাসপাতালে ছিল না, এ হাসপাতালে ছিল না, ছিল ওর বয়ফ্রেন্ডের কাছে ছিল তো। তাই এখন কি বলবে, তাই ওই হাতে একটা পট্টি মট্টি লাগিয়ে নিয়ে এসছে, কোনো লোকাল ডাক্তারখানায় গিয়ে লাগিয়ে নিয়ে এসে ছেলেকে দেখাচ্ছে যে দেখ বাবা আমি হাসপাতালে ভর্তি ছিলাম। তাই তো, দেখ বাবা আমি হাসপাতালে ভর্তি ছিলাম। ছেলেকে কি করে মুখ দেখাবি রে? তোর তো ছেলের সামনে মুখ দেখানোর মানে সত্যি তুই বলে মুখ দেখাস, তাই না? কথা বলতে পারছিস না, তবু কিন্তু ওই সন্দীপের পিছনেই লেগে থাকতে হচ্ছে তোকে। আসলে ইনকাম কম হয়ে গেছে না তোর, তাই না বল? ইনকাম কম হয়ে গেছে, তার জন্য সেই সন্দীপের পিছনে এসে আবার উঠে পড়ে লেগেছিস। ইস, ঘরে মনে হয় চাল ডাল নেই গো। এই লেলো বুড়ির না ঘরে চাল ডাল নেই, বুঝতে পারছো? তার জন্যে দেখো কথা বলতে পারছে না, মানে বয়ফ্রেন্ড মানে দিয়েছে কানে মুখে কখানা, ঠিক আছে, কথা বলতে পারছে না। হরকাতি তো এরকম করে, বয়ফ্রেন্ডের কাছে গিয়েও মানে হরকাত এরকম করে এসছে, তার জন্য গালে মুখে দিয়েছে। তার জন্য কথা আর বলতে পারছে না। হলে বাপলে, ঠিক আছে, তো চল লেলো তোকে একটু দিই। তার আগে বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে লেলো বুড়ি আবার দেখছো চলে এসছে নোংরামি করতে। কি নোংরামি শুনলে সত্যি ঘৃণা লাগে। এদের পাপিষ্টি মুখে এইসব কথা মানায়, যারা ভালো তো তারা এসব কথা বলতে পারবে না। আর এরা তো পাপিষ্টি, পাপিষ্টি মানে 1 নম্বরের পাপিষ্টি এরা। তার জন্য একটা ছেলের সাথে মাকে কি নোংরা কথা বলছে, ঘৃণা লাগে না বলো? যে মিনার সংসার নাকি এই সন্দীপের মা ভেঙে দিয়েছে। কেন? ওরকম একটা জোয়ান ছেলের সাথে সবসময় অ্যাটাচ থাকে নাকি তার মা, সবসময় তার মা অ্যাটাচ থাকে বলে তার জন্য মিনা ওরকম মানে সংসার ভেঙে চলে গেছে। আমি বলি কি আমার মুখ তো খুব বাজে রে, আমার মুখ খুব বাজে, জানিস তো? আমার মুখ দিয়ে যদি বের করি না, তাহলে যে তুই কোথায় কোন গর্তের মধ্যে লুকাবি তুই ভেবে পাবি না, জানিস তো? তুই যে কোন গর্তের মধ্যে লুকাবি। তো আমার মনে হয় ভগবান তোকেও একটা পুত্র সন্তানই দিয়েছে, তাই না? ভগবান একটা পুত্র সন্তানই দিয়েছে। তো আসলে আমার মনে হয় তোর সন্তানটাকে যেরকম মিনার সন্তানটাকে মানে শুধু পেটেই ধরেছিল, তার আর কিছু করতে হলো না, হ্যাঁ না? ওর জন্য ছেড়ে চলে যেতেও কোনো দ্বিধাবোধ হয়নি, ওর কিচ্ছু মনে হয়নি। তাই আমার মনে হয় এই যে তুই একটা পুত্র সন্তান জন্ম দিয়েছিস, তার সাথেও তুইও কিন্তু এরকম অ্যাটাচ ছিলি, তাই না? তো ছেলের সামনে দেখেছি কত নোংরা কথা বলতে। তাহলে তুই বল তোর ছেলের ওই দামড়া ছেলের সাথে তুই অ্যাটাচ কী করে থাকিস? তার মানে তুই সন্দীপের মাকে যেটা বুঝাচ্ছিস আদৌ তুই সেটা। তার জন্য যে মূলো খায় তার মূলো ঢেক ওঠে, তাই না? তো তুই তোর ছেলের সঙ্গে অ্যাটাচ আছিস বলেই তোর এইসব মাথার মধ্যে না ঘোরে, এইসব জিনিসগুলো তোর মাথার মধ্যে ঘোরে যে আমি আমার ছেলের সাথে অ্যাটাচ আছি, আমার ছেলের সঙ্গে এই আছি সেই আছি। ওর জন্য তোর মাথার মধ্যে এগুলো ঘুরছে, তাই সন্দীপকে আর সন্দীপের মাকে দিয়ে জড়াচ্ছিস কথাগুলো। সত্যি কি বলবো তোকে রে, তোকে সত্যি কি বলবো? সত্যি তোর মতন যদি একটা নোংরা মেয়েকে আমি সামনে পেতাম না, আমি ঠাস করে চড়াতাম। তোর মতন একটা নোংরা মেয়ে যদি আমার সামনে কোনো দিনও তুই আমার সামনে বেঁধে যাস না, সত্যি যা হয় হবে, হয় আমি ওয়াইটি ছেড়ে দেব, কিন্তু তোকে আমি সেই দিনকা দেখে নেব। তুই যদি আমাদের এই সিআর পার্কে কোনো দিনও মেলা টেলা দেখতে আসিস না, সেদিন তোর সামনে আমার আমনাসামনি কথা হবে, একদম আমনাসামনি কথা হবে, জানিস তো? কেননা তুই যে নোংরাভাবে মানুষকে কথা বলিস, ওরকম একটা সন্দীপকে নিয়ে তোর ছেলের সঙ্গেই মনে হয় তুই এগুলো করিস। তোর ছেলের সঙ্গে তোর তো স্বামী নেই রে,
ওখানে তো সন্দীপের বাবা আছে, সন্দীপের বাবা আছে চোখ দিয়ে টুলটুল করে দেখার জন্য। আর তোর ঘরে তো স্বামী নেই, তোর স্বামীটাও তোকে ত্যাগ করে চলে গেছে, বুঝতে পেরেছিস? তাই তুই তোর ছেলের সাথে কি করিস সেগুলো আগে ভাব। তুই তোর ছেলের সঙ্গে নোংরামি করিস বলে আজকে নোংরা কথাগুলো তুই বলতে পারছিস, বুঝতে পারছিস? হ্যাঁ, আসলে তুই একটা নোংরা। তুই তোর ছেলের সঙ্গে নোংরামি করিস বলে আজকে সন্দীপের মার নামে আর সন্দীপের নামে এই কথাগুলো বলতে পারছিস। তোর বিবেকে বাঁধে না। মানে কার বিয়ে? আরে বুড়ো বয়সে তুই বয়ফ্রেন্ড ধরেছিস বলে, বয়ফ্রেন্ডের সঙ্গে পালাতে পারছিস না বলে আজকে তুই সন্দীপের মাকে নিয়ে এই ধরনের কথা বলছিস। হ্যাঁ, সন্দীপ তো বিয়ে করবেই, করবে না? আজ না হলে কাল, কাল না হলে পরশু বিয়ে তোকে করতেই হবে, করতেই হবে। তুই যদি বুড়ো বয়সে করে বেড়াতে পারিস, তো ও তো ইয়াং ছেলে, ও একটা ইয়াং ছেলে, ওর সংসার চায় না, ওর বউ চায় না? না তোর কোলের মধ্যে যে শুয়ে পড়বে? ছি, তোকে দেখলে তো সন্দীপ হাত থু করবে, হাত থু করবে তোকে দেখে। তোর গা দিয়ে এত গন্ধ বেরোয়, জানিস? তোর গা দিয়ে এত গন্ধ বেড়ায়, তোর মুখ দিয়ে এত গন্ধ বেড়ায়। তুই এত নোংরা একটা মানুষ, বুঝতে পেরেছিস? অসভ্য জানোয়ার মেয়ে ছেলে। মানে নিজে যেগুলো করে সেগুলোই তো মনের মধ্যে অ্যাটাক করে না, যে আমি এগুলো করি। হয়তো আমি আমার ছেলের সঙ্গে এসব করি বলে হয়তো অন্য কেউ তার ছেলের সঙ্গে করে, তাই না? ইস, তোর ধারণা ভুল, তোর ধারণা ভুল। তুই তোর ছেলের সঙ্গে করতে পারিস, কিন্তু সন্দীপের মার সঙ্গে না। সন্দীপের মা সন্দীপকে ভালোবাসে, সে সন্তান, তার সন্তান, তার সন্তান, তাকে সে ভালোবাসতেই পারে। সংসারটাকে আগলিয়ে রেখেছেই তো সন্দীপের মা। আর সন্দীপের মা যদি সংসারটার হাল ছেড়ে দেয়, তাহলে সন্দীপদের হালটা কি হবে জানিস তুই? ওই মানুষটার উপরেই সংসারটা চলে। একটা মেয়ের জন্যই একটা ঘরের গৃহবধূ যদি ভালো হয় না, তার সংসার হা হা করে বাড়ে। সে যদি নুন দিয়েও ভাত খায় না, তাও শান্তি। আর তোর মেয়ে, তোর মেয়ে হলো মিনা, ও তো 6 সিদ্ধান্তের ন্যায়কার ল নাম্বার 1, বুঝতে পেরেছিস? 6 সিদ্ধান্তের ন্যায়কার ল নাম্বার 1 তোর মিনা। আজকে বেশি বড় বড় কথা বলছিস তুই, তাই না? বড় বড় কথা বলছিস। যে মেয়েটা এত নোংরামি করে চলে গেল, তাকে কোছের মধ্যে ঢুকিয়ে রাখ। আমি তো বলেছি তোর ছেলেটাকে একটু ছেড়ে দে না, ছেড়ে দিয়ে মিনার সঙ্গে বিয়ে দে। তোর ছেলের হাতটা তুই কেন ছাড়তে পারছিস না? কেন ছাড়তে পারছিস না? কেননা তুইও ওই নোংরা খেলায় তোর ছেলের সঙ্গে খেলছিস, যেই ইলজামটা তুই সন্দীপের মার উপরে লাগাচ্ছিস, সেটা তো তুই খেলছিস। ওর জন্য ছেলেটাকে বিয়ে দিচ্ছিস না। দে না, তোর মা মিনার সাথে বিয়েটা দিয়ে ফেল। তারপরে পায়ের উপরে পা তুলে বসে বসে তুই খাবি। মিনা রান্না করবে, ঘর পরিষ্কার করবে, বাসন ধোবে, হ্যাঁ না? তুই তো বাসন ধোয়ার ভয়ে খাবার মাঙাস। সেখানে আবার যদি অনলাইনবেলা এসে মানে তার ফিস নেয়, তা নিয়ে তোর জ্বালা উঠে যায়, বুঝতে পেরেছিস? কত তোর অসুবিধা, কত অসুবিধা ভাবতে পারিস? হ্যাঁ, সত্যি, যে যেরকম সে সেরকম। আসলে নাম্বার 1-এ নোংরাতে দাঁড়িয়ে আছিস লেলো, নাম্বার 1 নোংরাতে দাঁড়িয়ে আছিস বলে আজকে সন্দীপের মার সঙ্গে সন্দীপকে এইভাবে কথাগুলো তুই বলতে পারলি। মুখটায় পোকা পড়বে রে, তোর মুখটায় পোকা পড়বে, একদিন দেখে নিস। পয়সার লোভে না এত নোংরা কথা বলা উচিত না। আজকে আমি তোকে কেন বললাম জানিস তো? তোকে পাল্টা দিলাম যে তুই শোন তোর ছেলের ব্যাপারে তোর কেমন লাগে, বুঝতে পেরেছিস? দেখ কেমন লাগে। আসলে তুই তোর ছেলের সঙ্গে ওরকম বন্ডিংয়ে চলিস না, তার জন্য পরকে ভাবিস এইটা। যে যেরকম সে সেরকমই করবে। একটা চোর যদি একটা ভালো মানুষকে দেখে, সেও ভাববে এমন হয় চোর আমার মতো। একটা সাধু যদি একটা চোরকেও দেখে, তো সাধুটা ভাববে এ মনে হয় আমার মতনই সাধু। তা তুই তোর ছেলের সঙ্গে বন্ডিংয়ে আছিস, তার জন্য সন্দীপের মাকে দিয়ে সন্দীপকে এই ধরনের কথাটা তুই বলতে পারলি, জানিস? ভগবানকে ভয় পা। পয়সা নিয়ে কি হবে রে মানুষের? পয়সা নিয়ে হবে কি? পয়সা দুদিনের জল, আজ আছে কাল নেই, কাল আছে তো আজ নেই, ঠিক আছে?
এইটাই হলো মানুষের ই। তো চল, এখন আমার ভিডিও করার অবশ্য টাইম না, তবু আমি করলাম, কেননা আমি চা করব। চা করব, তবু আমি ভিডিওটা করতে বসলাম শুধু তোর কথার পিষ্টে। আরও কথা বলবো, রাত্রিরে বসবো, বসে আরও কথা তোকে বলবো, ঠিক আছে? তুই শুধু শুনবি, তুই শুধু শুনবি, ঠিক আছে? তোর ছেলেকে নিয়েই বলবো। অনেক কিছু বাকি থাকলো, অনেক কিছু বাকি থাকলো তোকে বলার, ঠিক আছে? তো বন্ধুরা, টাটা, বাই বাই। ভিডিওটা কেমন হলো নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা, ঠিক আছে?